সময়ের জন্যই। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন, যাকে আমরা কিয়ামত বলি, পৃথিবীর অন্তিম পরিণতি। এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে। অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন, যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয়। কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায়। যেমন ধরেন, কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে। কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে। কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে। কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায়। তত্ত্ব কেন? কারণ এগুলো হচ্ছে অনুমান। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে। এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে। আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর। আল্লাহ বলেছেন সূরা মুল্ক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য। তো ভাই, এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে। তা আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন? আপনি কি মানেন যে স্রষ্টা একজনই? আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই মানব জাতি কি বিশ্বাস করেন না? মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ, দুঃখিত, আপনি বলছেন যে মানব জাতি কি? এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। তো ভাই বলছেন যে মানব জাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, তারা আসলে সেটাই সেটা কি? আমি বলতে চাইছি। আপনি মনে করেন মানব জাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে? হ্যাঁ, ভাই বলছেন যে তিনি মনে করেন মানব জাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে। তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না। তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না। তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই। এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের। একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা, যা আমরা মানুষেরা করে থাকি। যেমন একটা গাছ, সেটা আমরা কাটি, কেটে কাঠ বের করি, তারপর চেয়ার টেবিল বানাই। এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি, যা করতে পারে মানুষও এবং সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা, যা মানুষ কখনোই করতে পারবে না। শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন, শুধু আল্লাহ করতে পারেন। তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে। একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা, এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা। এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটা দিচ্ছেন সূরা তুরে অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 35। তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো? উত্তর হচ্ছে না। একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন, আপনি গাছটিকে ধ্বংস করছেন।